2024 সালের জুলাই আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে কোটা সংস্কার করতে হবে, কোটা বাতিল করতে হবে, এই আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনার বক্তব্য ছিল যে আমি প্রধানমন্ত্রী হিসাবে 2018 সালে কোটা তো আমি বাতিল করে দিয়েছি, ফলে ছাত্র যে দাবি, এই দাবিটা তো আমি মেনে নিয়েছি 2018 সালে, তাহলে আবার নতুন করে কিসের আন্দোলন? যারা কোর্টে মামলা করেছে, যে কেউ কোর্টে মামলা করতে পারে, সেখানে সরকারের পক্ষ থেকে তো তাদের মামলাকে সমর্থন করিনি। সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিস কোর্টে বলেছে যে এটা পলিসি ডিসিশন, সরকারের সিদ্ধান্ত, সরকার কোটা বাতিল করেছে, এই বাতিলটা বহাল থাকা উচিত। তারপরও শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন। শেখ হাসিনা তো হাইকোর্টকে গলা টিপে ধরে অর্ডার দিতে পারেন না। তখন শেখ হাসিনা একাধিকবার তার বক্তব্যে বলেছেন যে আমি কোটার পক্ষে নই, তারপরও কেন আমার বিরুদ্ধে কেন আন্দোলন? তিনি একটা পর্যায়ে বললেন যে আন্দোলনটা কোটার আন্দোলন না, এটা হচ্ছে আমাকে ক্ষমতার থেকে সরিয়ে ক্ষমতা দখল করা। তিনি সুনির্দিষ্টভাবে জামাত ইসলামী এবং বিএনপি তাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। সেই সময় অনেকে বিষয়টাকে গুরুত্ব দেননি, বলছে না কোমলমতি বাচ্চারা কোটার জন্য আন্দোলন করতেছে। আর শেখ হাসিনা বারবার বলছেন যে কোটা তো আমি বাস্তবায়ন করিনি, আমি তো কোটা বাতিল করে দিয়েছি, ওরা যেটা চায় আমি তো সেটা করে দিয়েছি, তাহলে আমার বিরুদ্ধে কেন ওদের আন্দোলন? এটা ক্ষমতা দখলের আন্দোলন। একটা পর্যায়ে এসে ধীরে ধীরে থলের বিড়াল বেরিয়ে আসলো। বিএনপি নেতা ডাক্তার শান্তনু, উনি জেলখানা থাকা অবস্থায় জামাতের নায়েবে আমির ওনাকে বলেছিলেন যে এই যে ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ নাহিদ ইসলাম, তাকে চেনে কিনা? ডাক্তার শান্তন বলছেন যে না, আমি চিনি না। বলো ভালো ছেলে, ও আমাদের ছেলে, আমরা গ্রোন আপ করেছি, অর্থাৎ জামাতের তৈরি ওই ছেলে। এখন যে এনসিপির সভাপতি, জামাতের নায়েবে আমির বলতেছেন, ডাক্তার তাহের বলতেছেন যে আমাদের তৈরি, আমাদের অর্থাৎ ওনাদেরই। আবার তিনি আর একটা মিডিয়া ইন্টারভিউ দিয়ে বলছেন যে জুলাই আগস্টের আন্দোলন আমরাই করেছি, আমরা বলতে জামাত। কিন্তু আমরা যে শিবিরের মাধ্যমে করছি, অর্থাৎ জামাত যে ছাত্র শিবিরের মাধ্যমে করছে, এটা ফাঁস হয়ে গেলে অনেকে রিজার্ভেশন থাকবে। যারা বাম রাজনীতি করে বা জামাতের নেতৃত্বের কোনো আন্দোলনের সঙ্গে থাকতে চায় না, তারা নানাভাবে এটাকে নেগেটিভ দৃষ্টিতে দেখবে। এই জন্য আমরা আমাদেরই তৈরি করা, অর্থাৎ যে নাহিদ ইসলাম, যার কথা উনি জেলে বসে বলছেন যে আমাদেরই তৈরি, তাদের মাধ্যমে করেছেন। সম্প্রতি একটা গণমাধ্যমে তিনি ইন্টারভিউ দিয়ে এই কথাটাকে স্বীকার করেছেন যে আমাদেরই আন্দোলন ছিল। তাহলে শেখ হাসিনা যে অভিযোগটা করেছিলেন সেটাই যে যথার্থ ছিল, জামাত সেটা স্বীকার করলো। অনেকে সেদিন না বুঝলেও এখন বাস্তবতা, শেখ হাসিনার অভিযোগ সত্য ছিল, তার দূরদৃষ্টি যে সঠিক ছিল, এটা জামাত স্বীকার করেছে। আসুন আমরা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের স্বীকারোক্তিটাকে একটু শুনি। এটার পিছনে যে আমরা ছিলাম এটা গোয়েন্দারা জানতো, সরকার জানতো, তো সেই কারণে আমাদেরকে ব্যান করে দিয়েছে, টিভিকে ব্যান করছে, আর কোনো দরকার তো করেনি। জামায়াতে ইসলামী দাবি করছে যে তারাই আন্দোলনের মূল ভূমিকায় ছিলেন। আমরা মৌলিক ভূমিকা পালন করেছি এবং খুবই সচেতন ছিলাম এটা যে জামাত শিবিরের একটা আন্দোলন, এটার জন্য প্রকাশিত না হয়। আমরা চেয়েছি এটা একটা সার্বজনীন রূপ দেওয়ার জন্য। যখন এটা প্রকাশ হতো যেটা ছাত্র শিবিরের মাধ্যমে জামাতের এই আন্দোলনের নেতৃত্বে আছে, তখন অনেক লোকদেরই হয়তো বা এক ধরনের রিজার্ভেশন তৈরি হইত, যেমন বামদের ভিতরে বা যারা জামাতকে পছন্দ করে না। সেই জন্য আমরা এই কৌশলটা নিয়েছিলাম যাতে সকল শ্রেণীর মানুষের পার্টিসিপেশন এটা এখানে নিশ্চিত। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমাকে একদিন জিজ্ঞেস করলেন যে নাহিদকে আমি চিনি কিনা। আমি বললাম সংবাদ মাধ্যমে দেখে যতটুকু চিনি। বললেন দেখা হয়েছে কিনা? আমি বললাম না, কখনো ওর সঙ্গে আমার দেখা হয়নি। বলে ও আমাদের ছিল, ওকে গ্রুমিং আমরা করেছি, তৈরি আমরা করেছি, এবং আমাদের সঙ্গে ওর নিবিড় যোগাযোগ সবসময়। তার মানে হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের চিকিৎসক এবং জামাত ইসলামের অনেক সিনিয়র নেতা এবং খুব ভালো খোঁজ খবর রাখা, তিনি বানিয়ে বলবেন এটা ভাবার কারণ নাই। ফলে নাহিদের সঙ্গে তাদের নিবিড় যোগাযোগ এবং তাদের গ্রুমিং করা, তাদের তৈরি করা ছেলে, এটা ওনার নিজের কথা। দর্শক, আপনাদের কাছে এখন বিষয়টা পরিষ্কার। এনসিপি নামক যে দলটি, এই দলের যে প্রধান মোহাম্মদ নাহিদ ইসলাম, তিনি জামাতেরই তৈরি, জামাতই তাকে বড় করেছে, অর্থাৎ জামাতের ডিসগাইজে অন্য দলে অন্য নাম এসে আছে। আর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের তো বক্তব্য শুনলেন, তিনি বলছেন যে এই আন্দোলন ছিল আমাদেরই। যেহেতু জামাতের মাধ্যমে, জামাত ছাত্র শিবিরের মাধ্যমে আন্দোলন করতেছে, এটা প্রকাশ হয়ে গেলে অনেকে থাকবে না, বাম বা অন্যরা, সে কারণে তারা ডিসগাইজে ছিলেন। এমনকি তাদের কর্মীরা ছাত্রলীগের খোলসের ভিতরে ঢুকে গেছিলেন, যাদের অনেকে এখন বেরিয়ে এসে বলছেন যে আমরা ছাত্রলীগ না করলে এটা করতে পারতাম না। তাহলে দর্শক পরিষ্কার
শেখ হাসিনা যে অভিযোগটা করেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা কোটার বিরুদ্ধে আন্দোলন না, আন্দোলনটা আমার বিরুদ্ধে অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে, টার্গেট ক্ষমতা দখল করা। এবং সেটাকে তো সাপ্লিমেন্ট করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে গিয়ে বললেন হঠাৎ করে বাংলাদেশে এটা কিছু ঘটে নাই, এটা মেটিকুলাস ডিজাইন করে এটাকে করতে হয়েছে। এবং তিনি এই ঘটনার অনুঘটক হিসাবে যাদেরকে ব্যবহার করেছেন তাদের একজনকে তো মঞ্চে নিয়েই বললেন এই হচ্ছে মাস্টার মাইন্ড, তিনি সেটাও পরিচয় করে দিলেন। আবার অন্যান্য যারা, তারা তো বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন জায়গায় স্বীকারোক্তি দিয়ে বললেন যে আমরা 15 বছর যাবৎ পরিকল্পনা করছি যে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, সেজন্য আমরা পুলিশকে মেরেছি। আমরা যদি পুলিশ হত্যা না করতাম, আমরা যদি মেট্রো রেল, পদ্মা সেতু পুড়িয়ে না দিতাম, বিটিভিতে আগুন না দিতাম, তাহলে আন্দোলন কি বেগবান হতো? এবং বিএনপির এক নেতা তো আপনার স্বীকারই করলেন যে আমরা পুলিশকে হত্যা না করলে এই আন্দোলন কি বেগবান হতো? ধীরে ধীরে এই যে ষড়যন্ত্রমূলকভাবে এই কর্মসূচিটা পালন করে শেখ হাসিনা সরকারকে সরিয়ে দেওয়া হয়, শেখ হাসিনার এই অভিযোগটা এখন যারা এই ষড়যন্ত্রে জড়িত ছিলেন পরিকল্পনায়, মাঠে, ডক্টর ইউনূস সহ তারা সবাই কিন্তু স্বীকার করছেন। তাহলে কি বিষয়টা আমরা উপসংহারে উপনীত হই? শেখ হাসিনার সরকারকে উচ্ছেদ করার জন্য নাম ব্যবহার করেছিল কোটা বিরোধী আন্দোলন, আসলে লক্ষ্য ছিল শেখ হাসিনাকে উচ্ছেদ করা। আশা করি জামাত নেতাদের এই স্বীকারোক্তি এবং একজন বিএনপি নেতাকে জেলখানার ভিতরে জামাতের নায়েবে আমিরের দেওয়া সাক্ষাৎকারের ভিতর থেকে বিষয়টা পরিষ্কার হয়ে গেল। দর্শক, শেখ হাসিনার দূরদৃষ্টি এবং সিদ্ধান্ত সঠিক ছিল, এটার প্রমাণের নতুন কোনো সাক্ষ্যের প্রয়োজন আছে যেখানে জামাত নিজেই স্বীকারোক্তি করছে।